আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি ভেন্ডি আলুর ঝোল রেসিপি শেয়ার করব, যেটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে। আমি সবসময় ভেন্ডিগুলোকে কাটার আগেই ধুয়ে নিই, এতে করে ভেন্ডির নাল ভাবটা কিন্তু অনেকটা কমে যায়। তো ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে গোটা গোটা ধুয়ে নিয়ে এইভাবে দুটো দিক বাদ দিয়ে দিলাম। ভেন্ডিগুলোকে আমি গোটা গোটাই রাখবো, বাট এইভাবে একটু করে কেটে নেব। সমস্ত ভেন্ডিকে আমি একইভাবে কেটে নেব। তো তরকারি কাটার উপর কিন্তু তরকারির টেস্টটা অনেকটা নির্ভর করে। তো আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভেন্ডির এই তরকারিটার জন্য আলুটাকেও কিন্তু একটু মোটা মোটা করে কাটতে হবে। এই যে এইভাবে করে আমি দুটো আলুকে খুব ভালোভাবে কেটে নিয়েছি। এরপর রান্নার জন্য আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আপনারা চাইলে সরিষার তেলেও রান্নাটা করতে পারেন। এরপর ভেন্ডিগুলোকে আমি হালকাভাবে একটু ভেজে নেব। তো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আমি 1 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপর 1 মিনিট পর আমি লবণ দেব। 1 মিনিট পর আমি একটু লবণ দিয়ে আরও আমি 2 মিনিট ভেন্ডিটাকে ভেজে নেব। এরপর আমি ভেন্ডিগুলোকে উঠিয়ে নেব। ভেন্ডিগুলো কিন্তু খুব বেশি ভাজিনি, হালকা করে ভেজে উঠিয়ে নিয়েছি। এরপর আরেকটু তেল আমি দেব কড়াইয়ের মধ্যে। মোটা মোটা করে কেটে রাখা আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজতে ভাজতে আলুটা 20 থেকে 30% কুক হয়ে যাবে। এই তো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলোকেও আমি উঠিয়ে নেব। তো কড়াইয়ের মধ্যে একটু তেল আছে, আমি আর তেল দিলাম না। তো ওই তেলের মধ্যেই আমি একটু ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। 3 থেকে 4 সেকেন্ড নাড়াচাড়া করে যখন একটা সুন্দর ফ্লেভার আসবে, তখন তার মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভাজবো না, জাস্ট 1 থেকে 2 মিনিট একটু ভেজে পেঁয়াজটাকে নরম করে নেব। এখানে আমি 1/3 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপর আমি 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। তো এখানে আমি অল্প একটু পানি অ্যাড করব, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। 1 মিনিট মতো নাড়াচাড়া করে এখানে আমি একটু লবণ, একটু হলুদ আর একটু জিরা গুঁড়ো দেবো। ব্যাস, এখানে আমি আর কোনো রকম মশলা ইউজ করব না। একদম লাস্টে আমি একটা ফোড়ন দেব, যার জন্য তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। লবণ, হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর একটা টমেটো এখানে দিয়ে দিলাম। টমেটোর সাইজটা বড় ছিল, ছোট হলে আপনারা 2টো দিয়ে দেবেন। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটা ছিল যেই পাত্রের মধ্যে একটু তেল তেল ছিল, তো ওটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে আলুটাকে কষিয়ে নেব। তারপর আমি ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেব। ভেন্ডিগুলো দেওয়ার পর একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, না হলে ভেন্ডিগুলো ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না। ভেন্ডিগুলো দেওয়ার পর আমি আরও 1 মিনিট সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি গরম পানি অ্যাড করব। আজ আমি ভেন্ডির ঝোল বানাচ্ছি, সেই জন্য এই বড় কাপের 2 কাপ গরম পানি আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেব। দারুণ টেস্ট হয় এই তরকারিটা, অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো এইভাবে পানিটা ফুটে গেছে, তো আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 7 মিনিট রান্না করে নেব। 7 মিনিট পর ঢাকাটা ওপেন করছি। আলু ভেন্ডি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর ওই যে বলছিলাম লাস্টে একটা ফোড়ন দেব, যার জন্য তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তো এটা এদিকে হতে থাক, ওদিকে আমি ফোড়নটা রেডি করে নিই। আমি এখানে 1 টিস্পুন গাওয়া ঘি নিয়েছি। এরপর এর মধ্যে আমি একটু কালো জিরা দিয়ে দেব। তো এই ঘি আর কালো জিরার যে ফ্লেভারটা, এটা দেওয়ার জন্য তরকারির টেস্টটা দারুণ হয়। অবশ্যই আপনারা একদিন এইভাবে বানিয়ে দেখতে পারেন। গরম ঘি আর কালো জিরাটা দেওয়ার পর আমি আর 4 থেকে 5 সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি একটু সার্ভ করে নিই। এরকম ধরনের আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন।
যাতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।